আবার সবজিটা তো আরে বন্ধু সবজি কাজ করে ঠিকঠাক বন্ধু একদম। তোর কি খবর রে? তোমার বলন ঠান্ডা নাই তো লাগবে? আরে প্রবলেমের কথা কইস না রে, 2023 যায় 2024 পড়ে গেল, প্রবলেমই শেষ হয় না। প্রবলেম মানে কাঠালি আঠার মতন গোয়ার মধ্যে নাই গিয়েই থাকে। 2024 বললো একটা তো পিকনিক খাইতে লাগে। সো আমাকে খেতে খাই এই টাকা আমার মালিকে এক কাম কর গা, তোর দিদারে নিয়ে না তো মাথার তলা পিকনিক খাগা। মাইসে পিকনিক নিয়ে দার্জিলিং যায়, কালিম্পং যায়, পাহাড় পর্বতে যাবে না, তুই খেলা তো খেতে পিকনিক খাবি। দার্জিলিং এ চল। হ্যাঁ চল দার্জিলিং চল, এই মাসের 2 তারিখে দার্জিলিং চল। তাহলে ফাইনাল তো? তোমার শুধু বলে পরে আমার ফোন করবি, ঠিক আছে? তাহলে যা যা। অনুপকে ফোন করি। হ্যাঁ অনুপ ভাই, আরে আমার পিকনিক যাওয়া হইব না রে। কেন রে, কি হয়েছে? আরে আমি পিকনিক গেলে নাকি আমার গার্লফ্রেন্ড অন্য কারোর লোকে পালাই যাবো গা, যাবো না। তোরাই যা রে, মজা করিস ভালো করে যা। হ্যালো অনুপদা, আমার পিকনিকে যাবো না রে। তুইও যাওয়া পারবি না? কেন রে? আমার বাবা আর একটা বিয়া করবো রে, বাড়িতে অনেক কাম, আবার নিমন্ত্রণ দিবার যাও লাগবো। তোরাই যা রে, আমি যাওয়া পাম না রে। না বলে এত সুন্দর পিকনিক যাওয়ার প্ল্যান বানাইলাম, তো বুকাস দা দূরে বলে একটাও বলে আইবো না। কেন রে, কি হয়েছে রে? রঞ্জনের গার্লফ্রেন্ড যাবে দিব না, আর রবি আর বাবাই বলে একটা বিয়া করবো বলে নিমন্ত্রণ দিবার যাবো। আমি কি করি কত? কি করবি এখন তাহলে? আর কেউ জায়গা না যাক, তুই আর আমি যামুই। তাহলে সকাল 8টার সময় তুই রেডি হয়ে আয় পড়বি যাবে, ঠিক আছে? ঠিক আছে। চল যা বাড়ি যা। সকাল 8টা বাজে গেল গা, অনুপদার খোঁজ নাই কে? অনুপদার একটা ফোন করি তো, পিকনিকে যাইব না নাকি? হ্যালো হ্যালো অনুপদা, কই রে তুই? 8টা বাজে গেল গা, এখনো খোঁজ নাই। পিকনিকে কি যাবি না নাকি? না রে ভাই, আমি যাই পারুম না, আমার কিডনির মধ্যে আমাশা হয়েছে। কামটা কিন্তু ভালো করলি না। সকাল 4টার দিকে উঠছি, পিকনিকে যাবো, রেডি হয়েছি, এখন আইছি, তুই কাছে এখন যাবি না। বালটা নিজেই গেরা ওটাই নিজেই যায় না। দূর বাল থেকে। পিকনিকের টাকা দে তো, ওই তুই টাকা দে, তুইও টাকা দে, আর দে তুই দে, তুইও টাকা দে। বন্ধু একজনে কত করে পড়বো? একজনের 500 টাকা করে পড়বো। 500? মাত্র 500? বন্ধু আমার দাও। দে, ঠিক আছে। বন্ধু 500 টাকা একটু বেশি হয়ে যায় না? আমি অত টাকা দেওয়া পারো না রে। তাহলে তুই বাদ যা, তুই বাদ। শোন, 500 টাকা হবো, বাদ দে না। তোর কাছে আগে দিয়ে অনেক টাকা পাওয়া যায়, ওটা আগে দিই। না না বন্ধু, লাগবো না, থাক থাক। বালাই তো দিল না, লাস্ট নবীর কাছে একটু চাই দিই। তোর কাছে 500 টাকা হইব, 500 টাকা না দিলে না পিকনিক যাওয়া হবো না। 500 টাকা দাব দে না। কি রে, তুই তো আগের মাসে আমার কাছে রিচার্জ করার নিকা পয়সা নিছিলি, ওই টাকা দিয়ে এখন তুই দেশ না, আর তুই আমার কাছে 500 টাকা চাস? না ভাই লাগবো না, থাক জান দিকে থাক। রঞ্জন দা, তুই ভাগ এ দিয়ে, টাকা দিয়ে পারলে দিবি, নাহলে পিকনিক যাবি না, যা। খা রে ভাই, তোরাই পিকনিক খা। তোরা বন্ধু দেখে কিছু টাকা ধার চাইছিলাম,
মনে আছে যন্ত্ররা সিগারেট খাওয়ার নেগা হাঁসফাঁস করবার ছিলি, বাবার পর থেকে বিড়ি চুরি করে না তো খাওয়াইছি, মনে পরে টাকা দেওয়া বন্ধু তোমার পাওয়া যায় না রে ভাই। সরি রে ভাই, খাইস খাই, তুইও পিকনিক খাই যা, তোর টাকা দিতে লাগবো না, ঠিক আছে? তাহলে ঠিক আছে ভাই, পিকনিকের ডেট কবে? ডেট তো করলি না, ডেট ঠিক কর, ডেট ঠিক কর। দাঁড়া দাঁড়া, একটা ফোন আছে, দাঁড়া। হ্যাঁ বেবি, 1000 টাকা সবই হয় নাকি? আমি এখন তোমার 2000 টাকা পাঠা দিবার হয়েছি, ঠিক আছে? কিরে, তাহলে পয়সা নাই, পিকনিকে তো আরে গার্লফ্রেন্ডের সাথে নিয়ে যাবি। দেখ পিকনিক আইছি, আদা মরার মতো কেউ মাল খাবি না, বুঝছস? মাল খাও নিয়ে আমাকে চ্যালেঞ্জ করিস? পেশাল মাইলে মদ খাওয়াটা নষ্ট করিস না তো, আরেকটা ব্যাগ বানা। ওই সময় দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা মনে ফোন করছিলি, কত কমিলে কিন্তু কেউ। রঞ্জন, আর ফোনটা নেই, আর মুখ চেপে ধর। কি রে অবি, আমার এত কম মাল ডাল বানাচ্ছ কে? একটু বেশি করে ডাল। কি রে ওই তুই গাঁজা গিলে ঠিক করে সুগার ভাই আগুনই ধরতেছে না। আমার সুদাটা নাম্বারটা ঠিক করে দেখ, আমার বাবাই না তোর বাবাই ফোন করছে। ফোন দে, ফোন দে, ফোন দে। না বাবা, আমরা কিছু খাইতেছিলাম না, এমনি মানে খালি মজা করতেছিলাম, কিছু খাই না বাবা। শালা শুয়োর, বাইতে আয় আজকে তোর বাবু।